আমি আজকে আপনাদেরকে দেখাবো এমএস এক্সেল এ আপনি কিভাবে বিভিন্নভাবে যোগ করতে পারবেন। সো যোগ করতে যাদের প্রবলেম হয় আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমার এখানে একটা এক্সেল ফাইল আমি রেখেছি এবং এখানে লেখা আছে মার্ক এবং নিচে কিছু মার্ক আছে। এখন সবচাইতে ফার্স্ট এবং সবচেয়ে সহজ যে যোগ করাটা সেটা হচ্ছে এই সবগুলো যদি আমি যোগ করতে চাই তাহলে ধরেন এইখানে যোগফলটা রাখতে চাই, তাহলে এই সেলটাকে ক্লিক করার পর আপনি এক কিবোর্ড যেন থাকবো, এই কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল, অল্টারও চাপ দিয়ে ধরে রাখা, অল্টারও চাপ দিয়ে ধরে রাখা যদি আপনি ইকুয়ালে চাপ দেন তাহলে অটোমেটিকলি এগুলা যোগ হয়ে যাবে। তো চলুন দেখি। সো এখানে আমি ক্লিক করলাম, তারপর অল্টার ইকুয়াল দেওয়ার পর এরকম অপশন আসার পরে আপনি ইন্টারে চাপ দিবেন। দেখেন এইগুলোর যোগফল কিন্তু নিচে আইসা পড়ছে, অর্থাৎ 155। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। ওকে, আচ্ছা এখন আমি যদি এটাকে আমি মুছে দিলাম। এখন মুছে দেওয়ার পর চাচ্ছি আমি যে আবার যোগ করব। সো আরেকটা নিয়মে আমি দেখাচ্ছি যোগ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এভাবে ড্র্যাগ করে ধরে সবগুলোকে সিলেক্ট করবেন, নিচে দুটো আরো তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন হোম তাইকা এই যে আইকনটা আছে, এই যে এখানে সামেশন, এই যে তীর চিহ্ন যেন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম বেশ কিছু একটা অপশন আসবে, এখানে প্রথমে লেখা আছে সাম, এখানে আপনি ক্লিক করলে এই যে দেখেন অটোমেটিকলি এগুলোর যোগফল কিন্তু নিচে চলে আসছে। সো আপনি এভাবেও কিন্তু যোগটা করতে পারেন। ওকে, আচ্ছা তাহলে আমি এটাও ডিলিট করে দেই। এখন আমরা অন্য আরেকটা নিয়মে দেখি যে কিভাবে আমরা এই যোগটা করতে পারি। সো দুইটা নিয়ম গেল। এখন ফর্মুলার সাহায্যে আপনি যোগটা করতে পারেন কেমনে, সেটা হচ্ছে আপনি প্রথমে একটা ইকুয়াল চাপবেন, ইকুয়াল চাপার পর আপনি লিখবেন SUM সাম, সাম লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর আপনার এই যে ডাটাটা আছে, প্রথম ডাটা এটা কোন ঘরে আছে দেখেন, এটা হচ্ছে আই, এইচ এর পর কি আছে, এটা আই। হ্যাঁ, এটা লুকা সবটা লুকা আই, তার মানে এই যে আই, এই 20 কোথায় আছে, এই যে দেখেন এখানে 2 আছে। এই যে দেখেন আই, এটা কলাম হচ্ছে পুরাটা আই কলাম এবং রো হচ্ছে এটা 20 2 মধ্যে আছে। তার মানে দেখেন এই যে ঘরটা আছে, এই ঘরটার নাম হবে কি I2, পরেরটার নাম হবে কি I3। ওকে, তার মানে প্রথম যেটা আছে সেটা আমরা দেখুন, প্রথম আছে I কত 2, তার মানে লিখলাম হচ্ছে I2। লেখার পর একটা কোলন দেন। তো কোলন দেওয়ার পর আপনি নিচে সবচেয়ে নিচে যে ডাটাটা আছে সেটা কোন ঘরে আছে, সেটা হচ্ছে I5, তার মানে লিখবেন কত I5 এবং এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করবেন। ক্লোজ করার পর হিট ইন্টার চাপবেন, দেখবেন আপনার যোগফলটা চলে আসছে। সো এভাবে আপনি যোগটা করতে পারবেন, খুবই ইজিলি যোগটা করতে পারবেন। আচ্ছা, সো এই যে তিনটা যে নিয়ম দেখাইছি খুবই শর্টকাট নিয়ম, এগুলো আপনি যোগ করে ফেলতে পারবেন। এখন আপনার অনেক সময় প্রয়োজন হবে যে এভাবে যোগ করার আপনার অনেক সময় প্রয়োজন হবে না, আরো সহজ করতে চান, সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে কম সংখ্যক ডাটা আছে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইকুয়াল চাইপা আপনি সবগুলো যোগ করে দিতে পারেন। যেমন ধরেন 20 প্লাস এরপর আছে কত 45 প্লাস 25 প্লাস 65, দ্যাট হিট ইন্টার, এভাবে আপনি যোগ করে ফেলতে পারবেন। সো এইভাবে আপনি যোগগুলা করতে পারবেন খুবই ইজিলি, এভাবে যোগগুলা করে ফেলবেন।